আমার কেমন আছে? ও আজ তো ধান্যর জন্মদিন। 3 বছর হয়ে গেল মেয়েটার মুখ দেখিনি। লক্ষ্মী মেয়ে আমার, কি যে করছে আমায় ছাড়া। কার কাছে খাচ্ছে ও? এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল এসআইআর নিয়ে, আর তারই মধ্যে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। 3.5 বছর আগে পঞ্চায়েত ভোটে মারা যাওয়া 5 বছরের শিশুর নাম ভোটার লিস্টে, আর সেই নিয়ে রণক্ষেত্র মহাদেবপুর। শোনো মা, কখন থেকে আমি খাবারটা নিয়ে বসে আছি বলো তো মা? বসে তো এখানে চুপ করে খেয়ে নাও। এই দেখ, এই আমি পাকের ডিম, বকের ডিম। এবার কে খায় দেখি তো, আমার সোনা ধান্য খায় কিনা। সোনা মা, না মুখটা খোলো। আচ্ছা, আমি চোখ বন্ধ করছি। হ্যাঁ, তো কে খায়? কোথায় একটা ধুম পটাশ হয়ে হলো, বেলুন ফাটলো। আয় আয় আয়, কাক আয়, কাক আয়। কে খায়? কাক খায় না বক খায় না আমার ধান্য খায়? দেখি দেখি। এরকম করলে কি করে হবে বলো তো? আচ্ছা, ধান্য যদি লক্ষ্মী মেয়ে হয়ে খেয়ে নেয়, তাহলে আমি ধান্যকে নিয়ে বেড়াতে যাব। কোথায় নিয়ে যাবে? তুমি বলো, তুমি কোথায় যেতে চাও বেড়াতে? আমার ইচ্ছা আমি বড় হয়ে মাকে নিয়ে চাকরি পেয়ে লন্ডনে যাব। লন্ডন? মেয়ে মানুষ কোথায় লোকনাথ দেবের মন্দিরে গিয়ে স্বামীর কল্যাণে দণ্ডি কাটবে? বড়জোর লেক টাউনে ঘড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে উল্টো পায়ে হাঁটবে। মজা নিচ্ছ? আমার সঙ্গে মজা নিচ্ছ? ছি, এটা আর আমরা কিভাবে নেব আপনার? এটার টেন্ডার তো আপনারাই নিয়ে রেখেছেন। আচ্ছা, কি শুরু করলি বলতো তোরা? বাচ্চাটা কি শিখবে? যেটা সত্যি সেটাই শিখবে। আর ওকে নতুন করে কি শেখাবে তুমি নতুন মা? বরং ভালো বলতে হবে যে ওর অন্তত আমাদের মতো শিক্ষার ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। ওকে যা শেখানোর সমাজ জন্মের পরেই শিখিয়ে দিয়েছে। মৃত্যুর চেয়ে বড় শিক্ষার কি বা হতে পারে? ঐশ্বর্য, আহ, মেয়ে ছেলের এত জোরে কথা বলো না, মানায় না। ভালো শোনায় না, তাই না? ওই ঠিক লক্ষ্মী মেয়ে বলে মনে হয় না? না মানে মেয়ে মানুষ অবলা হবে, সাচ্চারে রাগ কাটবে না, মেনে নেবে, মানিয়ে নেবে, তখন ঠিক ওই লক্ষ্মী মেয়ে লাগবে, তাই না? ওরে তোরা এবার একটু থামবি? এই লোকটা এখানে কি করছে ভালো মা? ওকে আর আমি এখানে 1 সেকেন্ডও দেখতে চাই না। আপনি প্লিজ চলে যান, প্লিজ। আমাদেরকে একটু ভালো থাকতে দিন। এ কি কথা? নারীদের ভালো থাকা তো পুরুষের ভালো থাকাতেই। এই শাট আপ! অনেকক্ষণ ধরে আপনার বাজে কথা শুনছি, বেরিয়ে যান এখান থেকে। তোরা একটু থামবি, কি শুরু করলি তোরা? আমরা কিচ্ছু শুরু করিনি নতুন মা, তুমি ওকে এখান থেকে বেরোতে বলো। আপনি যাই বলুন, আপনার মেয়েদের কিন্তু সঠিক শিক্ষা দিতে আপনি ব্যর্থ। জোরে জোরে চিৎকার করে কথা বলছে, শরীর কোনো লক্ষ্মীশ্রী নেই। লক্ষ্মীশ্রী নেই না? ঠিক ঠিক, সত্যিই নেই। আরে শিক্ষার কথা বলছিলেন, কি লাভ শিক্ষা দিয়ে? আমি তো লক্ষ্মী মেয়ের মতোই শিক্ষিত হতে চেয়েছিলাম আপনাদের বানানো শিক্ষার মাপকাঠি অনুযায়ী, কিন্তু কি লাভ হলো? রাত্রি 2:30টার সময় আপনার বয়সী একজন মানুষের সেবা করে এমার্জেন্সি ইউনিট থেকে বেরোচ্ছিলাম। অন্ধকার করিডোর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ জোর করে আমাকে ওটি রুমে টেনে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমার শরীরটাকে আর আর তারপর লাল নীল হলুদ সবুজের দল মিলে আমার বাবা মাকে শিক্ষা দিয়ে গেল যে
আপনাদের বানানো সমাজে মেয়েদের শরীরের দাম 10 লক্ষ টাকা। ভুল হচ্ছে, আবারও ভুল হচ্ছে। একটা মেয়ে রাত্রির 2:30টার সময় হসপিটালের করিডোরে কি করছিল, কেন গেছিল ওখানে? সেই জন্যই তোমার হিসাব তোমার কাছে মিলছে না। আর আমার হিসাবটা? তোমার হিসাব মানে? রাতের অন্ধকারে অ্যাসিড ছুঁড়ে মুখটাকে ঝলসে দেওয়া হলো। সেই মানুষটা, যেই মানুষটাকে নাকি একসময় ভালোবাসতাম, তারপর তিলে তিলে নিজেকে শেষ করে দিল। মজার বিষয় হচ্ছে সেই রাক্ষসটা আমার সাথেই মোমবাতি মিছিল থেকেই ফিরছিল। আচ্ছা, রাক্ষসরা কি খুব শক্তিমান হয়? ওদেরকে কেউ শাস্তি দিতে পারে না? পারে তো, এই তোমার মতো লক্ষ্মী মেয়েরা ঠিক পারে রাক্ষসদের শাস্তি দিতে। আমি না বুঝে উঠতে পারছি না এই আলোচনাটার এখনই কিসের দরকার। কি দরকার ছিল ক্ষমতার বিরুদ্ধে কথা বলার? আপনি চা খাবেন? চা? আসলে ক্ষমতার কথা বললেন তো, তাই ভাবলাম আপনাকে চা খাওয়াই। চাটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, যদিও আপনাদের সমাজ আমাকে মেয়ে বলে স্বীকৃতি দেয় না। ওরা বলে বায়োলজিক্যালি নাকি আমি ছেলে। আর সেই কৌতূহলেই আমার জামা প্যান্ট খুলে সারা গ্রাম দৌড় করিয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার বিধান দিয়েছিল। তবে রান্নাঘরটা কিন্তু ছেলে মেয়ে উভয়েরই, বুঝলেন তো? তাই প্রথম থেকে আমি চা রান্না করাটা শিখে নিয়েছি। বাড়িতে অতিথি আসলে করে তো খাওয়াতে হয় বলুন। আর কে বলতে পারে চা বানাতে বানাতে খাওয়াতে খাওয়াতে যদি একদিন Shut up! ও বাবা, ক্ষমতার রাগও হয়। ভুলে যাবেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। আমার ভয়ে বাগে গড়িতে 1 ঘাটে জল খেত। বাংলায় বাঘেদের এখনো সে সাহস আছে যে গরুর ঘাটেই জল খাবে? কটা কেস ঝুলছে এখন আপনার মাথায়? 5টা। বাহ, চমৎকার। 5 বছর অন্তর অন্তর ক্ষমতায় আসার সুযোগ। মিনিমাম 5-5টা কেস মাথায় না ঝুললে স্ট্যাটাসটা ঠিক ঠিক মেনটেন হয় না, বলুন। এই আপনাকে আর কতক্ষণ সহ্য করতে হবে বলুন তো? এই সবে তো শুরু। আমরা তো একই পথের যাত্রী, অপমৃত্যু। এই, একদম বাজে কথা বলবেন না। একটা কমপ্লিটলি করাপ্টেড পলিটিক্যাল লিডারের মার্ডার, তার সঙ্গে সিস্টেমেটিক গ্যাংরেপকে গোলাবেন না। প্রভাবশালী নেতার বিরুদ্ধে এভিডেন্স গ্যাদার করতে গিয়ে কলেজের ইউনিয়ন রুমে সিসিটিভি বন্ধ করে একদল জানোয়ার, তার সাথে ক্ষমতার লোভে নিজের ছেলের হাতে খুন হয়ে যাওয়া, একই পথের পথিক। ও, এখন তো আবার তাদের রাজনীতি মেশাবেন, ধর্মও মেশাতে পারেন। ধর্মটাই বেটার হবে, আজকাল ওটা ভালো খায়। না না, এখন আবার ধর্ম বর্ণ নির্বিশেষে কোর্ট বলেছে ইজাকুলেশন না হলে সেটাকে আবার ধর্ষণ বলে গণ্য করা হবে না। তোরা এবার একটু থাম, হ্যাঁ? ভয় করছি তোদের। কি রে তুই তুই এখানে কি করে? আমার বাড়িতে কোনো লক্ষ্মী মেয়ে দুয়ারে দাঁড়িয়ে থাকে না। এসো, ভেতরে এসো। এটা এটা কি করে ঘটে গেল? কে করলো এটা? আপনারই মতো কোনো ক্ষমতাবান পুরুষ। কি ঠিক বললাম তো? বাবা, রাজনীতির লড়াইটা তো ছিল তোমার আর দাদার মধ্যে, তাহলে আমায় কেন বলি হতে হলো বলবে? বাবা, কি হলো? কোনো যুক্তি মাথায় আসছে না? এতক্ষণ তো আপনি প্রশ্নে বাজিমাত করে দিচ্ছিলেন উত্তর দিয়ে, আর এখন চুপ করে গেলেন। চুপ করে থাকলে কি করে চলবে বলুন তো? আচ্ছা, একটা কাজ করা যায়, ওই যে টিভিতে গেম শোয়ে ওই ফোন ফ্রেন্ড থাকে না, আমি সেই অপশনের কাজ করি, মানে ফোন ফ্রেন্ডের অপশন। মানে আপনি তো আমার বাড়ির লক্ষ্মী না, নারায়ণ, তো নারায়ণ সেবা করাটা তো আমার কাজ। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার মেয়ের ক্ষেত্রে কোন যুক্তিটা ঠিক মনে হচ্ছে বলুন তো? আপনার মেয়ে... হাত জোর করছি, চুপ করো, চুপ করো। কেন চুপ করবো বলুন তো ভৈরব বাবু? কেন পারছেন না আপনি? একটু একটু ভাবুন তো।
রাজনীতির ক্ষমতা কার হাতে থাকবে তার জন্য দাদা তোমায় খুন করলো। আর ঠিক তারপর ওর মনে হলো আমি তোমার জায়গাটা নিয়ে নিতে পারি। আর ঠিক সেই কারণে রাতের অন্ধকারে কোচিং থেকে বাড়ি ফেরার সময় আমার নিজের দাদা অন্য লোকদের দিয়ে আমাকে কিডন্যাপ করিয়ে মেরে ফেললো। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পাবন। লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করি আলাপন। একটি মেয়ে, একটি লক্ষ্মী মেয়ে, রাত্রেবেলায় তার নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়। হসপিটালের মধ্যে রেপ হতে হলো তাকে। তারপর আপনারা নিয়ম বানালেন, নাইট ডিউটিতে মেয়েদের রাখা যাবে না। মেয়েরা তো রাত্রেবেলায় বেরোনো ঠিক নয়, লক্ষ্মী মেয়েদের রাত্রেবেলায় চাকরি না না না। কোন লক্ষ্মী মেয়েরা রাত্রের বেলায় বেরিয়ে চাকরি করতে যায়? আজ এতগুলো স্বাধীনতার এতগুলো বছর পরেও মেয়েরা নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত নয়। একটি মেয়ে তার নিজের ন্যায্য চাকরির অধিকারের জন্য রাস্তায় নেমে চিৎকার করতে পারবে না। লক্ষ্মী মেয়েরা তো চিৎকার করে না, লক্ষ্মী মেয়েরা তো রাস্তায় নামে না, তারা থাকে ঘুমটার তলায়। লক্ষ্মী মেয়ে চুপটি হয়ে থাকে। একটি মেয়ে তার কলেজের কমন রুমে তাকে ছিঁড়ে খাওয়া যাবে, কারণ কার পারমিশনে সে পড়াশোনা করছে। সে একা একা বাড়ি থেকে বেরিয়েছে, কার পারমিশনে এত রাতে কলেজে গেছে, কার পারমিশনে? একটি মেয়ে তার স্বামী হারানোর পরেও সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। লক্ষ্মী মেয়েরা এরম করে না। বিধবা হওয়ার পরেও সে কাউকে ভালোবাসতে পারে না, অন্য ধর্মের তো নয়। বরং তার উচিত ওই স্বামীর চিতায় নেমে তারও প্রাণ দেওয়া, তাই না? বলুন না, তাই না? হ্যাঁ, লক্ষ্মী মেয়েরা এরকম করে না। শরৎ পূর্ণিমা লক্ষ্মী মেয়ে। আমি কেটে থাকতে পারছি না, আমাকে রেহাই দিই। এ কি, সবে তো শুরু। আমাদের মুখোমুখি বসেই তো বাকি সময়টা আপনাকে কাটাতে হবে। জেঠু, রাক্ষসদেরকে কেউ শাস্তি দিতে পারে? পারে। কে পারে? লক্ষ্মী মেয়ে।